সমস্ত শুভশক্তি একসঙ্গে মিলে কি স্লোগান দিয়েছিল, বলেছিল লাল হাটাও বাংলা বাঁচাও। আমরা বলছি লাল হেঁটেছে কিন্তু বাংলা বাঁচেনি। তাই সেই বাংলাকে বাঁচানোর জন্য বাংলাদেশে এই 26-এর নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সমস্ত গণতান্ত্রিক ব্যক্তি সমষ্টি সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে এই নির্বাচনে সামিল হয়েছে। আর যখন নির্বাচনে সামিল হয়েছে, আপনি দেখুন যারা শুরুতে বলেছিল সবাই শূন্য বলছিল, ওরা শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাবে। তারা কি বলছে, যত কন্ট্রাকচুয়াল কাজ আছে তাদেরকে পার্মানেন্ট করা হবে। বাংলাদেশের যে সরকার হবে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে গরিব মানুষকে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হবে আর 200 ইউনিট পর্যন্ত ভর্তুকিতে দেওয়া হবে। এই পশ্চিমবাংলার মাটিতে বাংলাদেশে সরকার হবে, কৃষকরা ফসলের দাম পাবে, শ্রমিকরা ঘামের মজুরি পাবে। এই পশ্চিমবাংলার মাটিতে যে গ্রেড মজুরটা পরের জমিতে বছর খাটিয়ে ইনকাম করে তার জন্য পেনশন প্রকল্প চালু হবে। এই পশ্চিমবাংলার মাটিতে বাংলাদেশে সরকার হবে। এই পশ্চিমবাংলায় যে বাজেট তৈরি হবে সেই বাজেটের 20% শিক্ষা খাতে খরচ করা হবে, 10% স্বাস্থ্য খাতে খরচ করা হবে। এই পশ্চিমবাংলার মাটিতে বাংলাদেশের সরকার হবে। মা বোনেদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। এই পশ্চিমবাংলার মাটিতে আজকে দেখছেন কি 8 থেকে 80 বছরের মহিলা এই বাংলার মাটিতে ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতার পর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, উনি বলছেন এগুলো নাকি ছোট্ট ঘটনা, এগুলো নাকি সাজানো ঘটনা। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আর্থিকের ঘটনা দেখেছেন। অবহেলার মতো মেয়েরা যারা ডাক্তারি পাঠ্যক্রমে একজন চিকিৎসক, যারা আমরা ভগবানের পর আমরা ডাক্তারদেরকে মনে করি তারা আমাদের প্রাণ বাঁচাতে পারে, আজকে সেই ডাক্তার ধর্ষণ হয়ে খুন হয়ে গেল। সেই অবহেলার বিচার পায়নি পশ্চিমবাংলার মাটিতে। আজকে সেই মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য বাংলাদেশের সরকার হয়ে এলাকায় এলাকায় অবহেলা বাহিনী করে তোলা হবে। আর মা বোনেদেরকে স্বনির্ভর করবার জন্য 2 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী করে তোলা হবে পশ্চিমবাংলার মাটিতে। এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে ক্ষুদ্র বাজারে এবং বড় শিল্প গড়ে তোলা হবে। এই পশ্চিমবাংলার মাটিতে বেকার যুবকদের কিভাবে কাজ হবে, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার লক্ষ্যে এই পশ্চিমবাংলায় আমরা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। এই লড়াইটাতে আপনারা জানেন অভিভাবক আছেন, বয়স্ক মানুষ আছেন, অতীত থেকে শিক্ষা নেবেন। কারণ আমরা বিশ্বাস করি অতীত